আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বউখুদ রান্না করব। তো প্রথমে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের ফুল এবং ধনিয়া পাতা আর মরিচ এবং এগুলিকে বলি আমরা বউখুদ। আপনাদের ওখানে কী বলে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হয়ে আসলে আমরা এখানে সাদা সয়াবিন তেলটা দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব এখানে, দিয়ে কাঁচামরিচের সাথে পেঁয়াজগুলোকেও ভেজে নেব ভালো করে। তো ভালো করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর যে আমরা বউখুদগুলি দিয়ে দেবো, যেগুলি আমরা ধুয়ে রেখেছিলাম। তো এরপর ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এবার ভেজে নেওয়ার পরে এখানে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিব। কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার ভালো করে নেড়েচেড়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এরপর এখানে আমরা পেঁয়াজের ফুল যেগুলি কেটে রেখেছিলাম এখানে দিয়ে দিব। তো এরপর আবার ভালো করে নেড়েচেড়ে নিব। তো এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে নিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, তো নেড়েচেড়ে দিব। তো ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের বউখুদটা কিন্তু একদম রান্না শেষ। আপনারা চাইলে কিন্তু একবার এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই আমি এবং সুস্বাদু দেখাচ্ছে। লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটাও সুন্দর লাগে এবং টেস্টটাও ভালো লাগে। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পারেন না তারা কিন্তু নাও দিতে পারেন। তো এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরিবেশন করার পর কত সুন্দর এবং ইয়ামি এবং লোভনীয় লাগছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন এবং ভর্তা ভাত দিয়ে কিন্তু খুব ইয়ামি লাগে। তো শীতের দিনে আমরা এখানে ফুলকপি তরকারি নিয়ে নিয়েছি এবং আলু ভর্তা এবং বেগুন ভর্তা।
তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।